বন্ধুরা, পারদীপ ডেলি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করে দিলাম। দেখো পারদীপের কপালটা ব্যথা করছে, আর গালের কোনাটা দেখো বাবু, কানের কোনাটা দেখো, দেখো ফোলা আছে। জ্বর এসছে পারদীপের, আজ নিয়ে 2 দিন হয়ে গেল। তাই আজকে আমি নীল পুজোর দিন কিছু করার নেই, বললো ডাক্তার তো দেখাতেই হবে, কারণ শরীর খারাপ যখন হয়েছে। তাই আমি এখন পুজো বালি করে আমি চলে যাবো পারদীপকে নিয়ে ডাক্তারখানায়। আজকে তো নীল পুজো, সবাই সন্তানের নামে মঙ্গল করে তোমরা সবাই বাতি ধরবে ভোলে বাবার কাছে। জয় ভোলে বাবা, সবাই বাচ্চাকে সব সুস্থ রাখো, শান্তি রাখো, ভালো রাখো, ফ্যামিলিকে সবাইকে ভালো রাখো। তা আমি এখন ভোলে বাবার পুজো দিচ্ছি। দেখো আকন্দ ফুলের মালা, ফুল, এদিকে দেখো সাবু থেকে শুরু করে সবকিছুই নিয়ে এসে দেখো পুজো দেওয়া হয়েছে। ভোলে বাবাকে খুব সুন্দরভাবে করে বসাবো আমি এখন। দেখো বন্ধুরা, আমি নীলের ঘরে বাতি ধরিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। দেখো আকন্দ ফুলের মালা পরিয়েছি, দেখো ধূপকাঠি ধরিয়েছি। আকন্দ ফুলের মালা পুজো বন্ধুরা, দেখো আমার গুরুদেব, বড় মা, ওখানে বড় মা আছে, মা লক্ষ্মী, সবাইকে আমি আজকে ভোগ দিয়েছি। সবাইকে ভালো রাখো, থাকো, সুস্থ রাখো। দেখো বন্ধুরা, তোমাদের পারদীপ পুজো দিচ্ছে ভোলে বাবাকে। পারদীপকে ভালো রাখো। পারদীপকে নিয়ে এখন আমি ডাক্তারের কাছে যাব। দেখো পারদীপের কান কিরম ফুলে গেছে, মাংসে, এই দেখো এক্ষুনি ডাক্তারের কাছে বেরিয়ে যাব। সরস্বতী দিয়ে তোমাকে পুজো করছি, জগন্নাথ বলরাম বন্ধুরা, পুজো দেওয়া হয়ে গেছে, আমি নীলের ঘরে বাতি দিয়েছি। আমি কোনো রকম একটুখানি চা খেয়ে তোমাদের পারদীপকে নিয়ে বেরিয়ে যাবো ডাক্তারের কাছে। জানো পারদীপের কানের নিচে কানটা ফুলে গেছে, 2 দিন ধরে ব্যথা, হাঁ করতে পারছে না, কোনো কিছু খেতে পারছে না। তাই ডাক্তারবাবুর কাছে নিয়ে যাচ্ছি এখন মনোজিৎ স্যারের কাছে। জানোই তুমি মনোজিৎ স্যারকে, ওকে দেখাই। তো ওনার ওষুধ না খেলে ওর কমেই না। ওনার কাছে যাওয়া মাত্রই চেম্বারে মনে হয় রোগ সেরে যায়, এরকম ব্যাপার। হাঁচি দিলেই ওনার কাছে নিয়ে যায়, আর ওনার এক ধাকে ওষুধে কমে যায়। তো এক্ষুনি আমি পারদীপকে নিয়ে বেরিয়ে যাব। বন্ধুরা মা ইঁদুর জলে গরম করে খাচ্ছে। এই দেখো, অনেকবার বললাম খেয়ে না, তাও কাঁচা একটা ইঁদুরের জলের মধ্যে গরম করে তরকারি করে খাবে। দেখো বন্ধুরা, মা ইঁদুর ছেড়ে খাবে এবার। এই দেখো মা ইঁদুরটা ছেড়ছে, ওই দেখো জলটা ফেলে দিচ্ছে, বুঝেছ? ওই কাপের মধ্যে ঢেলে দিয়েছে। বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি, মা রেডি হচ্ছে। বন্ধুরা, তোমাদের কি বললাম বুঝতে পারে। আমি রেডি হয়ে গেছি, কিন্তু মা রেডি হয়ে গেছে, আসেনি। বন্ধুরা দেখো, মা রেডি হয়ে গেছে। ও তাহলে আমার পরে, তাহলে তুই গোপাল বাড়ি পরে যাবি। আমার টোটোতে উঠে গেছি, আমার ডাক্তারবাবুর কাছে যাচ্ছি। ওরা পরে দেখো বন্ধুরা, আমরা ডাক্তারবাবুর চেম্বারে চলে এসেছি। দেখো বন্ধুরা, ও মনোজিৎ ডাক্তারবাবুর কাছে চলে এসছে। ওর একদম ছোটবেলাকার ডাক্তারবাবু, কত ভালোবাসে আসলে জানো বন্ধুরা, ভালো, খুবই ভালোবাসে। একদম 8 মাস বয়স থেকে ডাক্তারবাবুর কাছে আমরা, আমাদের পারদীপ এখানে আসলেই যেন পারদীপ সুস্থ।
আর আজকে নীল পুজো বলে একদমই ফাঁকা চেম্বার, একদমই ফাঁকা চেম্বার আজকে। এই দেখো বন্ধুরা, আমরা ডাক্তারখানা থেকে চলে এসেছি। এই দেখো পারদীপ এই চলে এসে হাত পা ধুয়ে বাবুর জন্য দেখো খাবার বসিয়ে এবার তোমাদের সামনে এসেছি। আর গোপালকেও ভোগ দিয়ে দিয়েছি, দুপুরবেলা গোপালকে ভোগ দিয়ে দিয়েছি, দিয়ে এসছি। এই দেখো এই যে ডাক্তারের প্রেসক্রিপশন, এই যে আজকে ডেট দিয়ে দেখতে পাচ্ছ তোমরা। এই দেখো দুটো ওষুধ দিয়েছে, এই একটা আর এই একটা। তো এই দেখো রেস্ট ফর 7 দিন, 7 দিনের রেস্ট দিয়ে দিচ্ছে। আর এটা নাকি বলেছে মামস হয়েছে, ডাক্তারবাবু বললো, এটা বললো ছোঁয়াচে ওর টিচার যেখানে পড়ে ওর ছেলে আর কি যাই হোক হয়েছিল বলে আজকে মানে ওর হলো। কারণ ডাক্তারবাবু আমাকে জিজ্ঞাসা করেছে কারোর হয়েছিল নাকি 15 দিন আগে ওর আন্টির ছেলেটার হয়েছিল বলে, আজকে সেই জায়গা থেকে মানে ওরও আজকে হয়েছে। বলছে পাশ দিয়ে গেলেও নাকি বলছে এই রোগ হয়ে যায়, এটা নাকি ছোঁয়াচে রোগ মামস, বলছে একদম সবার থেকে দূরে রাখবে, 7 দিন একদম রেস্ট। এই দেখো লিখেই দিয়েছে রেস্ট ফর 7 দিন। স্কুল পড়া সবার থেকে দৌড়াদৌড়ি লাফালাফি একদম না, খুবই রেস্ট, নাহলে বলেছে এখান থেকে এখানেও হতে পারে। আর এই 7 দিনে ওষুধ খেলে কমে যাবে, কোনো অসুবিধা নেই। এ দেখো 2 রকম ওষুধ দিয়েছে আর বলে দিয়েছে গরম জল ঠান্ডা জল মিলিয়ে উষ্ণ উষ্ণ জল দিয়ে স্নান করাতে জ্বর আসতে পারে, তো জ্বরও আছে। আর হালকা হালকা করে এখানে সেক করতে বলেছে। আর জ্বর আসলে এই দেখো প্যারাসিটামল যেহেতু আছে তাই নেওয়া হয়নি। আর পারদীপকে বলেছে দৌড়াদৌড়ি লাফালাফি না, একদম রেস্ট, খাওয়া একদম গলা ভাত, গলা ডাল সিদ্ধ, পাতলা রুটি দিয়ে ডালের মধ্যে দিয়ে যত নরম খাবার আছে দিয়ে খাবার দিতে বলেছে। আর এই দেখো পারদীপ আমার কোলে বসে গেল, পারদীপ এই আমার কোলে বসে গেল। পারদীপকে খেতে দিচ্ছি, দাঁড়াও খাবার নিয়ে এসে দেখাচ্ছি। পারদীপকে গলা গলা ভাত দেবো। দেখো বন্ধুরা, তোমাদের পারদীপ একদমই খায়নি। দেখো কয়টুখানি ফেনা ভাত দিয়েছিলাম রেখে দিয়েছে, এখন ওষুধগুলো নিয়ে বসছে, ওষুধগুলো দেবো। দেখো বন্ধুরা, 10 মিনিট পর এই ওষুধটা দেবো। আগে এটা 2 রকমই ওষুধ দিয়েছে, আগে এটা দেবো, তারপর আরেকটা ওষুধ আছে দেবো। দেখো বন্ধুরা, সন্ধ্যেবেলা চলে এসেছি নীলের ঘরে বাতি দিয়ে। এই যে এদিকে আম দিয়েছি, আকন্দ ফুলের মালা দিয়ে ঠাকুরকে সাজানো হয়েছে। এখানে গোপাল বসে আছে। দেখো আমি এখন সন্ধ্যের পুজো সবকিছু আয়োজন শুরু করেছি, ঠাকুরকে ভোগ দিয়ে দেবো।